শহীদ ডক্টর শামসুল আলম মিলন বাংলাদেশের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের এক অগ্রগণ্য ও নির্ভীক সৈনিক। পেশায় একজন দক্ষ চিকিৎসক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন যুগ্ম সম্পাদক হিসেবে তিনি শুধু চিকিৎসক সমাজকেই সংগঠিত করেননি, বরং ১৯৯০ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশে যখন স্বৈরাচারের বিরুদ্ধে উত্তাল, তখন ডক্টর মিলন ছিলেন আন্দোলনের অন্যতম সংগঠক ও গণজাগরণের প্রতীক। ১৯৯০ সালের ২৭শে নভেম্বর স্বৈরাচারী বাহিনীর গুলিতে তার শাহাদাত দেশের মানুষের রোষ, ক্ষোভ ও প্রতিরোধকে আরও বেগবান করে তোলে। তার মৃত্যুই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে ঠেলে দেয়। তারেক রহমান বলেছেন, ডক্টর মিলনের আত্মদান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল মাইলফলক। তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা এক সত্যিকারের অগ্রসেনানী। তার রক্তস্নাত আত্মত্যাগের পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। তবে গত ১৬ বছরের দুঃশাসনে সেই গণতন্ত্রকে পুনরায় বন্দী করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, জনগণের অধিকারকে ছিনিয়ে নিতে চেয়েছিল। তারেক রহমান আরও বলেন, জাতি ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্তই সফল হবে না। শহীদ ডক্টর মিলনের আত্মদান আমাদের সাহস, ঐক্য ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকারকে চিরজাগরুক রাখবে। আজকের এই দিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যেমন ফারিয়া, জনকণ্ঠ।